আমাদের সাথে আমরা পেয়ে গেছি। প্রথমেই বলে রাখি, তার পরিচয় হওয়া তো খুব একটা দরকার নেই, কিন্তু তবুও একটা ফর্মালিটি আমাদের করতেই হয়। সম্বরণ ব্যানার্জি, শেষ রঞ্জি জয়ের অধিনায়ক, আইপিএল এ বাঙালি প্লেয়ার, সরি এখন তো বাঙালি প্লেয়ার বলাটা ভুল, বাংলায় কথা বলা প্লেয়ার কিন্তু একজনই আছেন, তার নাম অভিষেক পোড়েল। সেই অভিষেক পোড়েল এখনো সুযোগ পাচ্ছে না। তো আমি বলছি, এই যে আইপিএল এ যে খেলার ক্ষেত্রে বা বড় এতে খেলার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা কার থাকে? এটা কি কোনো কোচেসের থাকে? প্যারেন্টসের তো থাকেই, নাকি প্যারেন্টস, নাকি নিয়ামক সংস্থা? এবার আমি জিজ্ঞাসা করতে চাই যে বাংলার নিয়ামক সংস্থার এইখানে কতটা বড় ভূমিকা? কারণ আমি অনেকদিন ধরেই করছি এরকম লিগ ক্রিকেট। আপনি জানেন যে যে ফার্স্ট ডিভিশন বলুন বা সেকেন্ড ডিভিশন বলুন বা সুপার ডিভিশন বলুন, আমাকে যারা ইন্টারভিউ দেয় তারা কিন্তু বেশিরভাগই হিন্দিতে কথা বলে। পারফরমেন্স অবশ্যই বাংলা হিন্দি যেটাই হোক না কেন, কিন্তু আমরা তো সবসময় চাই যে একটা বাংলায় কথা বলুক প্লেয়ার, বা একটা বাংলার ঘরের ছেলে একটা বড় জায়গায় যাক। এখানে বাংলা নিয়ামক সংস্থা নাকি কোচ নাকি গার্জেন, সব থেকে বড় ভূমিকা কার, এবং সেইটা হলে কেন? সবচেয়ে বড় ভূমিকা তুমি যেটা বলে সেটা হচ্ছে বাংলার নিয়ামক সংস্থা, অর্থাৎ সিএবি। সিএবি চেষ্টা করছে, ইদানিংকালে চেষ্টা করছে অনেক কিছু আটকানোর, কিন্তু আরও আটকাতে হবে। তুমি বম্বেতে যাও, গিয়ে তুমি নন 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 মারাঠি প্লেয়ার বা নন বম্বে প্লেয়ার গিয়ে খেলো, তুমি ব্যাঙ্গালোরে গিয়ে খেলো দেখি। আমার এখনও মনে আছে, আমি যখন সিলেক্টর ছিলাম, রবিন সিং নন তামিলিয়ান ছিল। হি হ্যাজ স্ট্রাগল এ লট টু প্লে ফর তামিলনাড়ু, জানো। ওকে তামিলিয়ান নয় বলে, আবার তামিলিয়ান ব্রাহ্মণ হতে হবে, অনেক অনেক ব্যাপার আছে। তো নয় বলে ও স্ট্রাগল করেছে, ও এসে আমাদের বলতো। তো আমাদের বেঙ্গলে, আমি তো বলছি না বাঙালি করেছে, সান অফ দ্য সয়েল। আরে দেবাং গান্ধী, লক্ষ্মী রতন শুক্লা, সান অফ দ্য সয়েল, আমাদের মাটির ছেলেরা। আমি তাদের কথা বলছি। আমার ছেলেরা যে 19 বা 16 খেলে বেঙ্গলে এসে বলে, আমি তোরা হিন্দিতে কথা বলিস কেন ড্রেসিং রুমে? ও স্যার কী করে, সবাই হিন্দিতে বলে না ইংরেজিতে বলে, বাংলায় কথা হয় না। এটা আমার কাছে খুব দুঃখ দেয়। মানে আমি তো একা কিছু করতে পারবো না। আমি অনেক লেখায় লিখেছি, অনেক জায়গায় অনেক এয়ার বলেছি। আমি আবারও বলছি, সিএবি আরও স্ট্রিক্ট হোক। মানে এটা করো না কখনো যে দেখেছো বাঙালি করে মানুষ করেনি। সম্বন্ধে আমার এই বিষয়ে একটা প্রশ্ন আমার মাথায় এলো যে এই যে পশ্চিমবঙ্গে বলুন বা কলকাতায় বলুন, বিশেষত প্রচুর একাডেমি, প্রচুর একাডেমি, ক্রিকেটার একাডেমি, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিজ হয়, বিভিন্ন রকম স্টুডেন্ট নাম্বার আছে, বিভিন্ন সব বড় বড় কোচ সবাই মানে ডিমান্ড করে যে আমাদের এখান থেকে বাংলায় খেলবে। কিন্তু সেইটা তো সম্ভব নয় কখনোই। আপনারও একটা একাডেমি আছে, কিন্তু আমি কোনো একাডেমি আমি ছোট বা বড় করছি না, কিন্তু আমি বলতে চাইছি যদি এতই একাডেমি হয়, এতই বাঙালি ছেলে হয়, তারপর তারা যাচ্ছে কোথায়? এটা একটা ভালো কথা। তোমার সারা পশ্চিমবঙ্গে কটা একাডেমি আছে আমরা বলে দেবো, 300+। হ্যাঁ, 300+। তাদের 300-র মধ্যে যারা কোচিং করায় বা যারা চালায়, কটা টেকনিক্যাল লোক আছে? কী লেভেল ক্রিকেট! আমি যদি ক্লাস 7-এ পড়ি আর ক্লাস 9-এ অঙ্ক করতে দিই, আমি কী করে পারবো? সুতরাং দ্য ম্যান হু রান দ্য শো, ই শুড বি এ টেকনিক্যাল পার্সন। যারা ইকোনমিক্সের প্রফেসর আছে, যে ফুটবল খেলা শেখাবে, আর ফুটবলের কোচ গিয়ে ইকোনমিক্স পড়াবে, এটা হয় না। হয় কি? হয় না। তেমনি এই 300 টাকা বললাম, সিএবি সেগুলো সার্চ করুক, ভালো করে এনকোয়ারি করুক, কারা চালাচ্ছে। অনলি ফর ব্যবসা না, রিয়েল দে আর ট্রাইং হার্ড টু মেক সাম গুড প্লেয়ার্স, গুড বাংলায় কথা বলা প্লেয়ার। আমরা চেষ্টা করছি, হচ্ছে, অনেকটা এগোচ্ছি আমরা। মানে আমি এটাই বলছি, সিএবি এটাতে কি করতে পারে? মানে কোচেসদের কি কোনো গ্রেড দেবে না কি? না, গ্রেড না, সিএবি যেটা সিএবি চেষ্টা করছে, অবশ্যই আমার সাথে সৌরভ গাঙ্গুলিরও কথা হয়েছে এই ব্যাপার নিয়ে, চেষ্টা করছে। ওই আধার কার্ড। আমি আরেকটা কথা বলেছি, 5 বছরের ব্যাংক স্টেটমেন্ট নাও। আচ্ছা, এখন 3 বছরের নেওয়া হয়? 5 বছরের নাও, তাহলে কিন্তু অনেকে ঝামেলায় পড়ে যাবে। নাহলে আধার কার্ড মানে নকল করে বা জাল করে প্রচুর এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এটা তো কিছু কোনো মানে হয় না। আমি তো এটাই বললাম, তুমি বম্বেতে পারবে? বম্বেতে প্রথমে গিয়ে তো 5 বছর লোকাল লিগ খেলতে হবে, তারপরে ইউ এন্টাইটেল টু প্লে ফর বম্বে ইফ ইউ আর গুড। তামিলনাড়ুতে যাও, গো টু ব্যাঙ্গালোর। তো এইটা আমাদের করতেই হবে পর আমাদের আগামী প্রজন্মের জন্য, নাহলে কিন্তু মানে আমাদের কেউ মাফ করবে না। মানে আপনি বলতে চাইছেন যে কোয়ালিফাইড লোকের কমতি আছে, এত একাডেমি হলেও সেখানে কোয়ালিফাইড লোকের কমতি আছে। রাইট ম্যান ইন রাইট প্লেস। আমি কি বললাম, ভূগোলের মাস্টারমশাই গিয়ে বোলিং শেখাবে না। রাইট ম্যান ইন রাইট প্লেস হ্যাজ টু বি দেয়ার। কিন্তু সেটা মানে ঠিক করবে কে রাইট এবং কোন প্লেসটা রাইট তার জন্য? সিবি মেক এ কমিটি, ভালো এক্সপার্টদের নিয়ে 5-ম্যান কমিটি বানাক বা হোয়াট এভার। এবার যেমন ভালো করছে যে অ্যাপ্লিকেশন দাও যে মিনিমাম 30টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে, বা একটা টেস্ট ম্যাচ, এরকম ধরনের। তো সেরকম করে তুমি কোয়ালিফাই করতে দাও। সিএবির কি এখানে উচিত যে ট্যালেন্ট যে সার্চগুলো যে প্রোগ্রাম করে এবং এখনো একজন যুক্ত হয়েছেন সেইখানে আব্দুল মোনায়েম, তো তাদের কি কোনো একটা রিপোর্ট সবার সামনে কি পেশ করা উচিত 6 মাসের কি 7 মাসে? আমি জানি না ট্যালেন্ট সার্চ যারা করছে, তুমি যারা নাম বললে,
তাদের রিপোর্টটা নিশ্চয়ই দেয়, জুনিয়র কমিটিকে দেয় যে এই ছেলে ভালো করছে, হয়তো এই ছেলে স্পট করে নিশ্চয়ই দেয়। হ্যাঁ। তো সেইটা জুনিয়র কমিটি কিরকম নেয়, কিন্তু ওটা ওপেন হয় না আর কি, Open হয় না। ধরো আমি ট্যালেন্ট কমিটি, আমি গিয়ে বললাম এ প্লেয়ার ইজ ভেরি গুড, তোমরা ওকে ট্রাই করতে পারো। সিলেকশন কমিটি হয়তো এ প্লেয়ারকে দেখলোই না, বাদ দিয়ে দিল। এগুলো এগুলো ঠিক না। আমি এই গ্যাপটার কথাই বলছিলাম, এই 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 কোঅর্ডিনেশন থাকতে হবে। তো ট্যালেন্ট যারা স্পটার হয় তাদেরকে তোমার ট্রাস্ট করতে হবে, তাদের চোখটাকে বিশ্বাস করতে হবে যে দে আর ট্রাইং হার্ড। তো তারপর তুমি ট্রায়ালে ডাকো না, ট্রায়াল ম্যাচ খেলাও, দেখো ম্যাচের মতো জিনিস কিছু নেই। বারে বারে একটা ম্যাচ, 4-5টা ম্যাচ খেলাও, তাহলে দেখবে ঠিক ট্যালেন্ট বেরিয়ে আসবে আসল ছেলে। একদম এক কথা একটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সত্যি এটা যে উত্তর চাই, বাংলা নেক্সট কবে রঞ্জি জিতছে? না এটা কি হতো, আমরা যখন জিতেছিলাম 89-90, এখন প্রায় 36 বছর হয়ে গেল। এটা আমাকে খুব দুঃখ দেয়, অনেস্টলি। আমি বলছি না যে আমি একমত, অল বুলশিট, একদমই না। অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় আমি যেন দেখে যেতে পারি যে বাংলা আবার রঞ্জি ট্রফি জিতছে এবং আরেকজন কোনো বাঙালি ক্যাপ্টেনের হাতে কাপটা উঠছে। থ্যাংক ইউ সম্ভবত এতটা সময় দেওয়ার জন্য।